শেষ সময়ের বেচাকেনায় জমে উঠেছে নাটোরের কুরবানির হাটগুলো। তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিক্রেতারা বলছেন বাইরের পাইকার না থাকায় গরু ছাগলের দাম কম, তবে ক্রেতারা বলছেন অন্য কথা। নাটোর থেকে বোরহানউদ্দিন বনির তথ্য ও সোহেল রানার ক্যামেরায় ডেস্ক রিপোর্ট। নাটোর পৌরসভায় তেবাড়িয়া হাট প্রতিবারের মতো এবারও জমে উঠেছে বেশ। জেলার নানা স্থান থেকে ক্রেতারা আসছেন কুরবানির পশু কিনতে। গতবারের তুলনায় এবার গরু ছাগলের আমদানিও হয়েছে বেশি, তবে বেশিরভাগ ক্রেতার অভিযোগ পশুর দাম বেশি হাঁকছেন বিক্রেতারা। দাম চাচ্ছে অনেক, আসলে এই গরু আমরা এত দাম দিয়ে নেওয়া সম্ভব না। তো যে গরুর দাম হচ্ছে 1.5 লাখ, সেই গরুর দাম চায় বসতেছে 2 লাখ টাকা। তবে বিক্রেতারা বলছেন গোখাদ্যের দাম বেশি, পাশাপাশি এবার পাইকারের সংখ্যাও অনেক কম। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তাই লোকসানের আশঙ্কায় আছেন তারা। অনেক খরচ, খোল ভুসি থেকে শুরু করে খড় পোয়াল এবং কিনে প্রচুর টাকা আমার খরচ হয়েছে। গরুর বাজার খুবই কম, গরু বেচা যাচ্ছে না, কাস্টমার কম। একটা 1 লাখের গরু দাম কয় 80,000 75,000। তবে হাটের নিরাপত্তা নিয়ে ক্রেতা বিক্রেতা উভয়েই সন্তুষ্ট। নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ভলান্টিয়াররা। নিরাপত্তা মোটামুটি অনেক ভালো। আর্মি, র্যাব, প্রশাসন সবারই উপস্থিতি আমি দেখতে পাচ্ছি। আইনশৃঙ্খলা পরিস্থিতিও আমরা স্বাভাবিক রাখার চেষ্টা করছি। কোনো দালাল, কোনো প্রতারক, চাঁদাবাজ কোনো কিছুরই এখানে ঘটে নাই, সমাগম নাই, এবং যারা ব্যাপারী গরু কিনে চলে যাচ্ছে স্বাচ্ছন্দ্যে। তুনাজ দিনা তনু, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।